5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পতনের পর থেকে ভারতে পলাতক শেখ হাসিনা সেখান থেকে বসে বিভিন্ন সময়ে ভাষণের মাধ্যমে বা বিভিন্ন টেলিফোন আলাপের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছিল এবং তাকে সহযোগিতা করছিল ভারতের বিজেপি সরকার ও নরেন্দ্র মোদী সরকার। অবশেষে জাতিসংঘের প্রতিবেদনে সব অপপ্রচার শেষ হয়ে গেল। হাসিনা সরকারের যতটুকু আশা ছিল বাংলাদেশে ফেরার সেটাও শেষ হয়ে গেল। সেটা বলেছেন জাতিসংঘের প্রতিবেদনে সব অপপ্রচার শেষ, আর আওয়াজ বের হবে না শেখ হাসিনা ও আওয়ামী লীগের, বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন বাংলাদেশকে ঘিরে সব অপপ্রচার চাপা দিয়েছে বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল এই প্রতিবেদনে সব সমাপ্ত হয়ে গেছে, বলতে পারবে কিন্তু কোনো আওয়াজ বের হবে না। আরও যেসব প্রতিষ্ঠান প্রতিবেদন তৈরি করেছে তাদের প্রতিবেদনে অত্যন্ত জোরালোভাবে অপরাধের কথা তুলে ধরা হয়েছে। আজ শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক সমর্থনের কথা বলেন আর দেশীয় সমর্থনের কথা বলেন, এটা বলতে গেলে মনটা বড় হয়ে যায়। জাতিসংঘের সমর্থন, আপনারা চিন্তা করছেন যে রিপোর্টটা প্রকাশিত হলো জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি প্রতিবেদনে সারা পৃথিবী বদলে গিয়েছে। আর কত সমর্থন চাই আমরা? একেবারে অক্ষর অক্ষরে বলে দিয়েছে কোথায় কিভাবে মেরেছে। এর থেকে বের হওয়ার তো আর কারো উপায় নেই। প্রধান উপদেষ্টা বলেন, আমরা সেদিন আয়নাঘরে গেলাম, কত মানুষ নির্মম হতে পারে, বীভৎস দৃশ্যের সৃষ্টি করতে পারে, নৃশংস হতে পারে, এর চেয়ে বড় নমুনা বোধ হয় পাওয়া যাবে না। আমাদের শুধু দেখতে কষ্ট লেগেছে কিন্তু এই দৃশ্যগুলি করুন। তাদের প্রতিটি বর্ণনা, তাদের অভিজ্ঞতা গুম তদন্ত কমিশনের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে দেশের ভিতরে এবং আন্তর্জাতিকভাবে মানুষ প্রথম বুঝতে পারল আমরা কিসের কথা বলছি, আমরা কোথা থেকে এসেছি। কাজেই আমরা প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে আসলাম, অর্থাৎ দ্বিতীয় ইনিংস শুরু করলাম। দ্বিতীয় পর্বে যেন আমরা আনন্দের সঙ্গে খুশি মনে সব কাজ সম্পন্ন করতে পারি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ যে নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেটার ব্যাপারে কেউ প্রস্তাব তুলবে না। সেটার ব্যাপারে আইন কানুন সবার জানা থাকবে। এটা নড়চড় করার উপায় কারো থাকবে না। আইন কানুন বানানোর পরে সেটা নড়চড় করার সুযোগ থাকবে না। সেই জন্য এত বড় কমিশন করতে হয়েছে। আজকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু। আপনারাই এই দ্বিতীয় পর্বের স্রষ্টা। আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা নিয়োজিত থাকব। এই সংস্কার কমিশনের তারা যথাসাধ্য চেষ্টা করেছেন সংস্কারটা যেন এমনভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরা যাতে আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কতটুকু আমরা গ্রহণ করব, কতটুকু দ্রুত গ্রহণ করব, কিভাবে অগ্রসর হব, এটা তো ওনাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে রচনা। এখন আপনাদের অভিজ্ঞতা, আপনারা যেহেতু জনগণের নেতা, আপনাদেরই প্রতিনিয়ত আইনগুলো, নিয়মগুলো, প্রতিষ্ঠানগুলো মোকাবেলা করতে হবে। সেই জন্য আপনাদের সামনে দেওয়া হলো আলোচনা শুরু করার জন্য। আলোচনাটা একাডেমিক আলোচনা না, বাস্তব আলোচনা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটা সবার জন্য স্বপ্ন আমরা এমনভাবে মজবুতভাবে বানাবো যা সবাই মেনে চলবে। এই মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারবো। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই সভা।